স্বাগতম বন্ধুরা, ভিন্ন স্বাদের ভিন্ন অনুভূতির এক নতুন দুনিয়ায়। আজ আমরা পৌঁছে গেছি হিমালয়ের এক অপার্থিব রহস্য আর আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে, মানস সরোবর এবং কৈলাস পর্বতের পথে, যাকে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়, যেখানে প্রকৃতির সৌন্দর্য, নীরবতা আর বিশ্বাস একসাথে মিশে তৈরি করেছে এক স্বর্গীয় অনুভূতি। দূর আকাশের নিচে বরফে মোড়া কৈলাস পর্বত আজ স্পষ্ট দৃশ্যমান। মেঘগুলো যেন নিজেই করছে পবিত্র অভিষেক, চারদিকে এক গভীর নীরবতা। অথচ সেই নীরবতার মধ্যেই অনুভব হচ্ছে মহাদেবের উপস্থিতি। এই দৃশ্য চোখে পড়তেই হৃদয়ের ভিতর এক অদ্ভুত কম্পন শুরু হয়। মনে হয় এতদিনের সব অপেক্ষা, সব কষ্ট, সব পথ চলা আজ পূর্ণতা পেল। হিমালয়ের এই বিশালতার সামনে নিজেকে খুব ছোট মনে হয়, তবু আত্মা যেন অসীম শান্তিতে ভরে ওঠে। ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে, আর মনে হচ্ছে যেন মহাদেবের আশীর্বাদ স্পর্শ করছে আমাকে। চোখে জল চলে আসে অজান্তেই, কারণ এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এ শুধু পাহাড় নয়, এ এক জীবন্ত শক্তি, এক দিব্য অনুভব। আর ঠিক তখনই মনে হয় সেই নিস্তব্ধ কৈলাসের বুক থেকে যেন ভেসে আসে এক অলৌকিক কণ্ঠ। স্বরূপ, তুমি অবশেষে পৌঁছে গেছো আমার কৈলাসে। সেই মুহূর্তে সময় যেন থেমে যায়। মন শুধু একটাই কথা বলে, হর হর মহাদেব, হর হর মহাদেব। সামনেই মানস সরোবর, হিমালয়ের বুকে এক স্বর্গীয় শান্তির নাম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই পবিত্র সরোবরের সৃষ্টি হয়েছিল স্বয়ং ব্রহ্মার মনের শক্তি থেকে, তাই এর নাম মানস সরোবর। হাজার হাজার বছর ধরে ঋষি, মুনি, সাধু, সন্তরা এখানে ধ্যান করে অনুভব করেছেন দিব্য শক্তির উপস্থিতি। চারদিকে বিশাল পাহাড়, ঠান্ডা বাতাস আর এক গভীর নীরবতা। মনে হচ্ছিল পুরো প্রকৃতি ধ্যানমগ্ন হয়ে আছে। জলের উপর কোনো ঢেউ নেই, শুধু এক অপার্থিব স্থিরতা। সেই শান্ত জলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন নিজের আত্মার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি যখন প্রথম মানস সরোবরের সেই পবিত্র জল স্পর্শ করলাম, সারা শরীরে যেন এক দিব্য শক্তি ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এই জল শুধু শরীরকে নয়, আত্মাকেও পবিত্র করে দিচ্ছে। এক মুহূর্তের মধ্যেই মনে হলো জীবনের সব পাপ, সব কষ্ট, সব অশান্তি যেন ধুয়ে মুছে যাচ্ছে। হৃদয় হালকা হয়ে উঠল, চোখ ভরে গেল অজান্তেই। এ যেন পৃথিবীর কোনো অনুভূতি নয়, এ এক স্বর্গীয় আশীর্বাদ, এক আত্মিক জাগরণ। ঠান্ডা হাওয়ার মাঝে মনে হচ্ছিল মহাদেব নিজেই আশীর্বাদ করে বলছেন, স্বরূপ, আজ তুমি শুধু মানস সরোবর স্পর্শ করোনি, তুমি নিজের আত্মার সত্যকে অনুভব করেছ। সেই মুহূর্তে সময় যেন থেমে যায়। মন শুধু একটাই কথা বলে, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কৈলাস পর্বতের এত কাছে এসে আজ মনে হচ্ছে জীবনের এক পবিত্র স্বপ্ন পূরণ হল। ভক্তদের দণ্ডি প্রণাম করতে করতে কৈলাসের পথ অতিক্রম করা দেখে বোঝা যায় এখানে মানুষ শুধু যাত্রা করতে আসে না, এখানে আসে নিজের আত্মাকে মহাদেবের চরণে সমর্পণ করতে। ঠান্ডা বাতাস, হর হর মহাদেব ধ্বনি আর কৈলাসের সেই দিব্য উপস্থিতি, সবকিছু মিলিয়ে এই অনুভূতি ভাষার বাইরে। এই যাত্রা শেষ নয়, এই অনুভূতি সারা জীবন হৃদয়ে থেকে যাবে। আর খুব শীঘ্রই আমি আবার ফিরব আপনাদের সঙ্গে অ্যাডভেঞ্চার হিমালয়ান ট্যুরের নতুন এক দিব্য অভিযানে। হর হর মহাদেব।